শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই। সকাল অনেকক্ষণই হয়ে গেছে। হ্যাঁ, স্নান পুজো সব হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব। একটুখানি বসে পড়লাম। তার আগে একটু বিশ্রাম নেব আর আপনাদের সাথে একটুখানি গুড মর্নিং করব। সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। হ্যাঁ, সব ঝাড়া ঝুড়ি পরিষ্কার ঝাড় টাড় দেওয়া, বাসন টাসন তো রাতেই ধুয়ে রাখি, তবুও ব্রেকফাস্ট কি হবে সেটার সাজ সরঞ্জাম সেটা করে ফেলেছি। ম্যাগি করেছি আজকে। তো সেই সব করে তারপর একটু বিশ্রাম নিচ্ছি, স্নান পুজো টুজো সেরে আপনাদের সামনে বসে একটু গুড মর্নিং করছি। আপনাদের সব কি খবর বলুন? এখন অনেক বাজছে, ঘড়িতে 10:30 বেজে গেছে। হ্যাঁ, আপনারা সব কে কী করছেন? ব্রেকফাস্ট হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের, আশা করি। চলুন, সারাদিন যেমন যেমন করব তেমন তেমন আপনাদের সাথে একটুখানি করে শেয়ার করব, আপনাদের সামনে আসব আর দেখতে থাকবেন ভিডিওটি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি আপনাদের এর আগেও বোধহয় গল্প করেছিলাম। হ্যাঁ, এখন 12:30 বাজে। একটুখানি তো আজকে রান্না নেই, দেখাবো পরে কেন রান্না নেই সেটা। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। এখন রোদ চলে এসেছে, দেখুন 12:30টার সময় কেমন পুরো বিছানা না, আস্তে আস্তে 1:30 2টো পর্যন্ত আমার পুরো বিছানা সব রোদ্দুরে ভরে যাবে। আর এই দেখুন ব্যালকনিতেও দেখুন কীরকম রোদ্দুর চলে এসেছে। 12:30 বাজে, তাতেই কেমন রোদ্দুর দেখুন চলে এসেছে। হ্যাঁ, কাজেই আমার বাড়ির এখানে কিন্তু আমি এখানে রোদ্দুরটা ভালো পাই। সকালবেলাকার রোদ্দুরটা পাই না ঠিকই, পূর্ব দিকটা নেই, কিন্তু পশ্চিমের রোদ্দুর পাই। আজকেও দেখুন বন্ধুরা 2টো বেজে গেছে ঘড়িতে, 2:30 প্রায় বাজতে চললো, 2:20 হয়ে গেছে। ওই দিদি পাঠালো, বললো একটু দেরি হবে, তোমরা আজকে অবশ্যই জোর করে, সেই অনেক দিন ধরে বলেছে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, সেদিন কিন্তু তোমাদের নিতে হবে। আমরা বৃহস্পতিবার আর শনিবার কিন্তু করবে না, আমরা নিরামিষ খাই। মানে না, বৃহস্পতিবার শনিবার করব না। এই যে এই দিয়ে গেল দিদির হাজব্যান্ড, ফ্রাইড রাইস করেছে, চিলি চিকেন করেছে, আর স্যালাড আর চাটনি এই দিদি করেছে। আমি মিস্টারকে বেড়ে দিলাম, এবার আমারটা বাড়বো। আমারটা এখনও বাড়া হয়নি। স্যালাডটা এক জায়গাতেই রয়েছে, চাটনিটা এক জায়গাতেই ঢালেছি, কিন্তু চিকেনটা আমারও রয়েছে, ফ্রাইড রাইস আমারও রয়েছে। আমরা বিকেলবেলাতে রোজ হাঁটতে বেরোই, মানে অ্যাকচুয়ালি মিস্টার ব্যানার্জি আমাকে ধাক্কা মেরে নিয়ে যায়। আমার একটু আলসেমি আছে। হ্যাঁ, বিকেলবেলায় সন্ধেবেলায় আর কি আলসেমি যথেষ্ট রয়েছে। সন্ধেবাতি করার পর ধপাস করে বসে পড়ি সোফার ওপরে, কিন্তু উনি বেশ চিমটি কেটে আমাকে বলেন নিচে নামো, চলো আমার সাথে হাঁটতে নিয়ে যায়। তো সেই হাঁটতে গেলে পরে তো তোমাদেরকে তো বলেছি, গল্প করেছি, এক দিদি বলে এই আমি পনির কচুরি করছি আজকে খাবে না, হাত ধরে টেনে নিয়ে বলে। হ্যাঁ, তা অনেকদিন ধরে এই দিদিটা বলে রেখেছে, যার কাছে দুপুরের খাবার নিই। মাঝে মাঝে আমি রান্না করছি, রেগুলার বেসিসে যে নিচ্ছি তা না, কিন্তু দিদির মেয়ের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার বাড়িতে ওর মেয়ে ভালোবাসে চিলি চিকেন ফ্রাইড রাইস, এগুলো সব ছেলেমেয়েরা ভালোবাসে, ওর মেয়েও ভালোবাসে। তো পরীক্ষা হলে একদিন করবো, অনেক দিন আগে থেকে বলে রেখেছে। মেয়ের পরীক্ষা শেষ হলে দিদিভাই আমি কিন্তু একদিন চিলি চিকেন ফ্রাইড রাইস করবো, সেদিন কিন্তু তোমরা নেবে খাবার। হ্যাঁ, আমি ঠিক আছে, তবে চিলি চিকেনে কিন্তু ঝাল বেশি দেবে না। কালকে যাচ্ছি হাঁটতে রাস্তার ওপিট দিয়ে, মাথা নিচু করে। হ্যাঁ, তা দিদি ঠিক দেখতে পেয়ে বলে ও দিদি আমি কালকে বানাবো, কালকে তো শুক্রবার, হ্যাঁ তোমরা তো খাবে চিলি চিকেন ফ্রাইড রাইস। আমরা হ্যাঁ ঠিক আছে, তুমি বলে রেখেছো নিশ্চয়ই দেবে, কিন্তু চিলি চিকেনে খবরদার যেন ঝাল বেশি দিও না, তোমার দাদা দুপুরের খাওয়াটাই তাহলে মাটি হয়ে যাবে। না না, আমি জানি আমি দেবো না, ঝাল বেশি দেবো না, আমি নিশ্চয়ই চেষ্টা করব, তুমি বলে দিলে ভালো করলে। আমরা একটু নরম চাল খাই, কাজেই ফ্রাইড রাইসের ভাতটা চালটা যেন নরম হয়, খুব বেশি শক্ত শক্ত যেন না হয়। হ্যাঁ, তো অগত্যা এই দিয়ে গেল, বলে একটু দেরি হবে, তোমরা তো আমি 1:30টাই বলি, 1:30টার বেশি দেরি করতে বারণ করি, একটু দেরি হবে কিন্তু তোমরা অপেক্ষা করো, খবরদার রাগ করো না যেন, একটু দেরি হবে কালকে। ঠিক আছে, তুমি বলে দিলে ঠিক আছে। তগত্তায় এসে দিয়ে গেল, আমরা বেড়ে নিলাম, মিস্টারকে বেড়ে দিলাম, এবার আমিও বেড়ে নেবো। চিলি চিকেন ফ্রাইড রাইস, স্যালাড দিয়েছে আর টমেটো চাটনি দিয়েছে। তাহলে আমরা খাই দুপুরের খাবার। আপনাদের অনেকেরই খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া বেশি বেলা করে খেতে নেই। এই তো দেখালাম ঘড়িতে সময়, আমরা খাই, ঠিক আছে। আমরা যেমন বিকেলে রোজ হাঁটতে বেরোই দুজনে মিলে, তেমনি হাঁটতে বেরিয়ে আমরা এসেছি আজকে সিদ্ধেশ্বরী মায়ের বাড়িতে, চলে এলাম প্রণাম করতে।
রাস্তার ওপরেই, মেন রোডের ওপরেই। ও মা, দেখি একটা বিয়ের গাড়ি এসে দাঁড়ালো, সেখান থেকে বর কনে নামলো মায়ের বাড়িতে, দেখুন প্রণাম করবে। এবার বর কনে দেখতে, বিয়ের গাড়ি দেখতে তো সবারই খুব ভালো লাগে, তাই না? ছোট থেকে বড় সবারই নজর কাড়ে, আমারও যথারীতি নজর কেড়ে নিল। আমি এমনিও ক্যামেরা করতাম সিদ্ধেশ্বরী মায়ের বাড়ির, আর ওরা থাকাতে আরও আমি এনার্জি পেয়ে গেলাম ক্যামেরা করার। দেখুন এখানটায় লেখা রয়েছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির। খুব আসি এই মন্দিরে, খুব একসময় আসতাম। শনিবারে এই নাথ মন্দিরে বারের উপোস করে বারের পুজো হতো, তখন খুব আসতাম। দেখুন ওরা নতুন বরকনে ঠাকুরকে, মা সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করছে। মায়ের বিগ্রহটি এতই ছোট যে ক্যামেরায় ঠিকমতো ধরাই গেল না। খুব সাজানো গোজানো সুন্দর জলজলে মূর্তি, কিন্তু খুব ছোট্ট মূর্তি। আর নতুন বরকনে প্রণাম করলো, ওর বাড়ির লোকও ছিল গাড়িতে, দুজন নামলো। ওরা রয়েছে, এই যে পয়সা দিচ্ছে দক্ষিণা দেওয়ার জন্য নতুন বরের হাতে। দক্ষিণা দিতে হবে বলে ওরা খানিক দূর এগিয়ে গেল। ওটা হচ্ছে বাবার ঘর, মহাদেবের ঘর। মহাদেবের ঘর থেকে ওরা প্রণামীটা দেবে বলে বোধহয় প্রণামী বাক্স খুঁজছিল। ভদ্রলোক বললেন, ওদেরই লোক, যে এখানটায় প্রণামী বাক্স আছে, এখানে দিতে। ওই জন্য ওরা প্রণামী বাক্সে দুজনে মিলে, এই দেখুন নতুন বরকনে, কি সুন্দর লাগে না? ওরা প্রণামী বাক্সে প্রণামীটা দিল। খুব ভালো লাগে, নজর কাড়ে সবারই, ছোট থেকে বড়। নতুন বর বউ দেখতে প্রত্যেকের ভালো লাগে। তারপর খানিকটা ফটো সেশন করছে, ওদের রিলেটিভরা ফটো সেশন করছে, এবং বাবার ঘরে ঢুকে গেল। ওদের বাড়ির লোকজনের ফোন আসছে, ওদের মা কাউরির হবে, হয় মেয়েটির মা নয়তো ছেলেটির মা, বলছে প্রণাম করতে। এটার পর আবার আরেকটি কালীবাড়ি আছে, সেটাতে আমি তো বলেইছিলাম শ্যামনগরের 3টি কালীবাড়ি খুব প্রসিদ্ধ। হ্যাঁ, সেই কালীবাড়ি 3টিতে প্রণাম করতে। এটি হচ্ছে বাবার ঘর। এই বাবার ঘরে এক সময় আমি খুব আসতাম, প্রত্যেক মাসের শনিবার একটি করে বারের উপোস করে। এখানে পুজো হতো প্রথমে ঘরে, তারপর লোকজন বেশি হতে শুরু করলো। ওই ভাদ্র মাস, বোধহয় চৈত্র মাস, বৈশাখ মাসে এগুলো তো, তখন এই নাট মন্দিরটিতে বাবার পুজো হতো। প্রচুর লোকজন যখন হলো, একসময় খুব আসতাম আমরা এই মন্দিরটিতে। তারপর তখন তো এত কারুকার্য করে রিনোভেশন করা ছিল না মন্দিরটি। তারপর আস্তে আস্তে দেখলাম বেশ কারুকার্য হয়েছে। মাঝে মাঝে আসতাম, যখন আমরা এদিক ছেড়ে চলে গেলাম অন্যদিকে, মিস্টার ব্যানার্জি পোস্টিং হয়ে অন্যদিকে চলে গেলেন, তখন মাঝে মাঝে আসতাম। যখন শ্যামনগরে আসতাম তখন মাঝে মাঝে আসতাম। মাঝে মাঝে এসে তখন দেখতাম ক্রমশ এই যে সব কাজগুলো সব তখন হলো নতুন। সেই সময় বেশ ভালোই কাজ টাজগুলো হয়েছে ওয়ালে, মন্দিরে। এই মন্দিরে বিয়ে হতে আমি কখনো দেখিনি, যেটা মুলাজোর কালীবাড়িতে প্রচুর বিয়ের লগন থাকলেই ওখানে প্রচুর বিয়ে হয়, লাইন দিয়ে একদম বিয়ে হয়, একটা দুটো নয়, 4-5টা বিয়ে হয়। দাঁড়িয়ে থেকেছি, দেখেছি, ভালো লাগে দেখতে। কিন্তু এখানে পৈতে হয়েছে একসাথে। আমি এসেছি সে পৈতেতে, একজনের পৈতেতে ইনভাইট ছিলাম আমার ফ্ল্যাটের। এই দেখুন মন্দিরের এটা বাইরের দিক, এখানে মোমবাতি ধূপকাঠি জেলে দেয়। এই মন্দিরটিতে আমি বিয়ে হতে দেখিনি। পৈতে হয় অনেক। তারপর চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে এসে একটা বাস্তবতার সাথে অভিজ্ঞতা, বাস্তবতা যেটা আমরা শুনেছি সেটা বাস্তব অভিজ্ঞতাটা হলো প্র্যাকটিক্যালি। যে দেখুন কত সরস্বতী পুজো হয়েছে তো রিসেন্ট, প্রচুর ঠাকুর গঙ্গার তীরে রাখা রয়েছে। এটা নানা বাবার ঘাট, ওই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সংলগ্নই ঘাট, নানা বাবার ঘাট। এখানে ঠাকুর বিসর্জন হয়, দুর্গা ঠাকুর বিসর্জন হয় এই ঘাটে। দেখুন কত রকমের, মা লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে মা কালী, রিসেন্ট সরস্বতী পুজো হলো বলে সরস্বতী ঠাকুরটা বেশি, শিব ঠাকুর, কালী ঠাকুর, মা মনসা, সমস্ত রকম ছোট বড় সমস্ত রকম ঠাকুর। কিন্তু এগুলো গঙ্গায় ফেলতে দেয় না, নিয়ম হয়ে গেছে এখন। সেটা বাস্তবতা কতটা সেটাই আমি দেখলাম, যে বাস্তবেও সত্যিই তাই। তারপর জিজ্ঞেস করলাম প্রশাসনে একজন, যে এগুলো কি হবে, তো বলে এগুলো গঙ্গার ধারে রাখা থাকবে, তারপর এক সময় যখন আমাদের অর্ডার হবে তখন এগুলো ভ্যানে করে নিয়ে গিয়ে কোনো জলাশয় তৈরি করা হবে, সেরকম জলাশয়ে এগুলোকে ফেলা হবে। গঙ্গায় ফেলা এখন নিষিদ্ধ, শুধু দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন করা হয়, জগদ্ধাত্রী আর বোধহয় দুর্গা, চন্দননগর জগদ্ধাত্রী আর দুর্গা, এই দুটোই শুধু ভাসান করা হয় গঙ্গা। আর এগুলো গঙ্গায় ফেলে। দেখুন শিব ঠাকুরটি কি সুন্দর, আমি বারবার দেখছিলাম কত রকমের ঠাকুর, মা মনসা, লক্ষ্মী নারায়ণ, সমস্ত রাখা রয়েছে।
সব গঙ্গার ধারে কত ঠাকুরের মানে মূর্তি দেখা যাচ্ছে, কত খুব ভালোও লাগছে দেখতে। ছোট বড় নারুগোপাল থেকে শুরু করে সমস্ত, সেদিন দেখুন শ্রী চৈতন্যের মতন দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর, তাই না? দেখতে কত ভালো লাগে বলুন তো, একসাথে এত ঠাকুর দেখলে পরে। আর ভ্যারাইটিস টাইপের ঠাকুর, সব রকম ঠাকুর রয়েছে। হ্যাঁ, এই সরস্বতী ঠাকুরটি আকারে অনেক বড়, এটির কাছে সে চোখ আটকে যাচ্ছে। এটি আমি বলছি এটি মনে হয় কোনো স্কুলের ঠাকুর, জানো, আমার হাজব্যান্ডকে বলছি স্কুলের ঠাকুর বোধহয় এটি কোনো। হাঁসটা দেখছি নর্মাল যেরকম হয়, কিন্তু বড় আকারের। মাটাও সরস্বতী মায়ের মূর্তিটাও বেশ বড় আকারের, মুখটা মনে হচ্ছে বোধহয় কোনো স্কুলের ঠাকুর। এরম ধরনের মনে হচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুর দেখছি, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছি, আমার মিস্টারও দেখছে, আরও অনেক মানুষ যারা গঙ্গার তীরে এসেছেন তারাও দেখছে। হ্যাঁ, তারপর একটু গঙ্গার তীরে চলে এলাম, গঙ্গার তীরে এসে একটুখানি ক্যামেরা করছি দেখুন। আর বসে রয়েছে অনেকে, যেটা হয় গঙ্গার ধারে সব বসে থাকে, বসে রয়েছে, গল্প আড্ডা করছে। ইয়াং ছেলেপিলেরা, অন্ধকার হয়ে এসেছে। হ্যাঁ, সে সময়টা আস্তে আস্তে আমরা তো সব হেঁটে কালীবাড়ি সেরে তারপরে এলাম এখানে। এবার এখান থেকে বাড়ি চলে যাব। হ্যাঁ, ভালোই লাগলো রাস্তায় এসে। যথারীতি ডিনার করতে দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকের মেনু হচ্ছে পরোটা, একটা সবজি আর গুড়, খেজুর গুড়। এই লুচি পরোটা হলে পরে আমরা না বেশি পরিমাণ খেয়ে ফেলি বলো। রুটি হলে পরে আমরা কিন্তু ঠিক মাপে মাপে খাই, আর লুচি পরোটা হলে মনে হয় আর একটা হলে ভালো হতো, তাই না? তোমরাও নিশ্চয়ই এখন এই সময় রান্নাঘরেই আছো। দুটো রান্নাঘরের সাথেই তোমরা পরিচিত। আমার কোয়ার্টার যেখানে হাওড়া, সেখানকার সাথেও পরিচিত, এখানকার সাথেও পরিচিত হয়ে যাচ্ছ। তবে এখানে আমার অনেক আনন্দ লাগে করতে, ওখানে জাস্ট করতে হয়, তাই করতাম। হ্যাঁ, ঝকঝকে তকতকে নিজের বাড়ি বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে নিজস্ব দাঁড়াবার জায়গা একটা। চলে এলাম বন্ধুরা দিনের একদম শেষ পর্যায়ে, ডিনার করে নিলাম। হ্যাঁ, আর আজকে তো পরোটা তরকারি করলাম। আমার তো সেই শনিবার আর বৃহস্পতিবার তো বাঁধা, মিস্টারের হয় লুচি নয় পরোটা। আজকে পরোটা করে নিলাম, তরকারি আর আমাদের নলেন গুড় ছিল, এই খেজুর গুড় দিয়ে খাওয়া হয়ে গেল। আর কালকে তো আগামীকাল আমি পুজো, শিবরাত্রিটা মানবো আগামীকাল। তারপর আপনাদের সব কি খবর বলুন? এখন রাত্রি 10টা বেজে গেছে। হ্যাঁ, ডিনার আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো। হ্যাঁ, আর আমার আলাপি মন চ্যানেলের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার ব্লগগুলি দেখবেন, কমেন্ট রাখবেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট দেখে নতুন বন্ধু হলে পরে আমিও তাকে পাশে থাকবো, তার ভিডিও অবশ্যই ওয়াচ করব আমি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট।